নাজমুল আশরাফ ভাই, আমরা প্রথমেই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে জামায়াত নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীর একটা অংশ তারা যখন নাকি কথা বলেন তারা সবসময় বলে থাকেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। এর কারণটা হচ্ছে স্থানীয় সরকার, যেই নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে নতুন, তার সক্ষমতার একটা পরীক্ষা দেওয়ার বিষয় আছে। এর পাশাপাশি আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি গতকালকে প্রথম আলোকে বলেছেন যে অন্তর্বর্তী সরকার ও স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। এর বাইরে যদি আমরা আরেকটা বিষয় দেখি, নির্বাচন সংস্কার কমিশনের যে জনমত জরিপ ছিল সেখানে আমরা দেখেছি যে 65% মানুষ যারা জরিপে অংশ নিয়েছিলেন তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চান। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, বিএনপি যে কারণে জাতীয় নির্বাচনটা আগে চায় কিংবা স্থানীয় সরকার নির্বাচন যারা আগে চায়, তাদের এই চাওয়ার মধ্যে পার্থক্যটা কেন তৈরি হয়েছে? ধন্যবাদ জাফর সাদেক, ধন্যবাদ উমা ফাতেমা। বিষয়টা হলো কি যে জাতীয় আর স্থানীয় নির্বাচন আগে পরে চাওয়া নিয়ে রাজনৈতিক বিভক্তি আমরা যেটা দেখছি। আপনি বলছিলেন যে জাতীয় নাগরিক কমিটি, জামাত ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র নাগরিক কমিটি একই প্ল্যাটফর্ম বলা যায়, দুটি প্ল্যাটফর্ম। ওনারা প্লাস হচ্ছে জামাত ইসলামী, তারা স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে। বিএনপি সহ প্রায় বাকি বেশিরভাগ দলই পরে চাচ্ছে। এখন আগের সমস্যা কি, পরের সমস্যা কি, বা আগের সুবিধা কি, পরের সুবিধা কি? ধরেন স্থানীয় নির্বাচন যদি আগে হয়, যেটা বলা হচ্ছে, আপনি কাকে কোট করে বলছিলেন যে স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রতিনিধি তো ছিল, নির্বাচিত প্রতিনিধি ছিল। এখন একটা আমলে তারা নির্বাচিত হয়েছে কোনো একটা দলের বা দলের বাইরেরও আছে, অন্যান্য দলের ছিল। আমরা সকল স্থানীয় সরকার প্রতিনিধিদের বাতিল করে দিলাম, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রতিনিধিত্বহীন হয়ে গেল। এরপরে আমরা আমলাদেরকে যুক্ত করলাম। এখন ওই স্থানীয় সরকার প্রতিনিধিরা ছিলেন বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নির্বাচিত, হয় তাদের দলের বা তাদের আমলে নির্বাচিত, যে নির্বাচন নিয়ে নানাবিধ প্রশ্ন, সেই জন্য এদেরকে বাতিল করে দিলাম। কাদেরকে বসালেন? আমলাদেরকে। তো আমলারা কারা? তারা কি ওই ফ্যাসিবাদী সরকারের অংশ ছিল না? তাদের দোসর ছিল না? মানে আপনি মন্দ হলেও জনপ্রতিনিধি ছিল, তার বদলে আপনি আমলা অনির্বাচিত ব্যক্তিদের বসিয়ে দিলেন, যাদের ওই জনপ্রতিনিধিত্ব করার কোনো সক্ষমতা নাই, অভিজ্ঞতাও নাই। এবং আমরা দেখেছি একজন সরকারি কর্মকর্তাকে তার অন্য সব দায়িত্বের পাশাপাশি কোনো একটি সিটি কর্পোরেশন বা কোনো একটি পৌরসভা এরকম দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে তারা দুটো কোনোটা ঠিক মতো। আপনাকে এই পর্যায়ে আমি একটুখানি দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, যেই জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের অনেকেই সরাসরি ফ্যাসিবাদের পক্ষ হয়ে রাজপথে আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের ক্ষেত্রে আসলে না সরালে কি করা হতো? 1 নম্বর। 2 নম্বর, সর্বশেষ আপনি যেটি শেষ করলেন যে আমলাদের অনেকের ক্ষেত্রে স্থানীয় সরকারের ব্যাপারে ভূমিকা জানাশোনা নেই কিংবা তুলনামূলক কম জানাশোনা আছে। বিষয়টা তো আমলারা কিংবা ইউনো যারা আছেন তারা তো স্বীকার করেন না, তারা বলেন বরঞ্চ তাদের জানাশোনাটা অনেক বেশি আছে। না, তাদের এক ধরনের দক্ষতা, তারা প্রশাসনের অংশ, তারা সরকারি কর্মকর্তা, তাদের ডেজিগনেটেড ডিউটি আছে। হ্যাঁ, আমরা জানি তাদের দায় দায়িত্ব কি। জনপ্রতিনিধির কাজ কখনোই একজন সরকারি কর্মকর্তা বা আমলা করতে পারেন না। এটা তার অযোগ্যতা না, এটা তার কাজ না। জনপ্রতিনিধি যেভাবে জনপ্রতিনিধি হন, যেভাবে জনগণের সাথে সম্পৃক্ত থাকেন, যেভাবে এলাকাকে, এলাকার মানুষকে, এলাকার সমস্যাকে চেনেন, এটি একজন প্রশাসকের পক্ষে সম্ভব না। সেই কারণে বলছি এরা এদের বিকল্প না।